মাগো আমার আল্লাহ তোমারে কবুল করে বলাইছে তোমার জন্য জান্নাতের মার্কেট পাঠাইয়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কিসের মার্কেট জোরে কোন জান্নাতের মার্কেট পাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার জান্নাতের মার্কেট পইরা বলাইছে নতুন কাপড় পইরা খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বান্ধবীর বিয়ার অনুষ্ঠানে রওনা দিছে রে ভাই ওই বিয়ার অনুষ্ঠানে যতগুলো মহিলারা আইছে রে এই মহিলারা এইবার ফাতিমারে দেখা পাগল হয়ে গেছে আল্লাহু আকবার এই এলাকার মামুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া মাই দেলে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাই দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাই দে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতুল লিল আলামিন নবীরে আদর করে আমার নবীর মাথায় হাত বোলায়া দেয় আমার নবীরে গোসলের পানি তুলে দেয় আমার নবীরে ওযুর পানি দেয় আল্লাহু আকবার কোন লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই খাতুনে জান্নাত মা ফাতিমারে কত মানুষ বিয়ে করতে চায় আমার নবী কারোর সাথে বিয়ে দেয় না কারো প্রশংসা খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে করে না কত ছেলেরা আসে বিভিন্ন জায়গা থেকে বাচ্চার ছেলেরা আসে এক সময় দুই সময় কিতাবের ভিতর আছে 400 উট তাকে পুরস্কার দিয়া গিফট দিয়া ফাতিমাকে বিয়ে করতে চায় তার উপরে আমার নবী তার প্রশংসা করে না কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছুই নাই দেওয়ার মতো কিছুই নাই অথচ আমার নবী ফাতিমার কাছে যায় আলীর প্রশংসা করে আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে ও মা ফাতিমা আমার আলী তোমারে বিয়ে করতে চাই রে ফাতিমা এই আলী আবার কে জানোনি ও মা ফাতিমা ভালো করে শুইনা নাও আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া কয় আব্বা জান ও বাবা কত ছেলে আমার বিয়ে করতে চায় কত ছেলে আমার বিয়ের অফার দেয় আপনি তো কারোর সামনে কারোর জন্য এত প্রশংসা করেন না আজকে আলীর জন্য আপনি বাবা এত প্রশংসা করেছেন আমি ফাতেমা বুঝা পালাইছি আপনি আলীর সয়েজ করেছেন ও বাবা গো তুমি বাবা যারে সয়েজ করছাও আমি তোমার মেয়ে হইয়া আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তারে চয়েস করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কেমন মেয়ে ছিল এই জন্যই ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক খাওয়ার অভাব ছিল কাপড়ের অভাব ছিল খাদ্যের অভাব ছিল সব কিছুর অভাব থাকতে পারে কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না আর আমার ঘরে কি খাওয়ার অভাব আছে কাপড়ের অভাব আছে জোরে কোন না কেয়া খালি অভাব কোনটা যেটা কইতেছ না ওইটা ঘরের ভিতরে যাইও খালি গুতাগুতি হয় আগেকার মহিলারা মাইর খাইছে যে মুরব্বিদের কাছে থেকে দেন আগেকার মহিলারা মানুষ জামাইরা বউ করে মারতে মারতে উঠোনে হুয়া ফেলাইছে হে মহিলারা ছায়া সাহস পায় নাই আর এখনকার মহিলারা মায়ের তো দূরের কথা একটা ধমক দিলে কয় কি এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ কথা বল না কি আসে না ভাই ওর পাওয়ার কি আরে এখনকার পোলাপানের আবার কি পাওয়ার জানেন ওরা দিনের বেলায় যেমন তেমন বইরাতে রাইতে ঠিকই মায়ের খায় কথা কয় না চুপ করে থাকে এই মগা আসে নাই
আগে হয়েছে নারী নির্যাতন, এখন বর্তমান চলে পুরুষ নির্যাতন। নারী নির্যাতন হলে প্রকাশ হয়েছে, কিন্তু পুরুষ নির্যাতন হলে প্রকাশ হয় না। আছে না নাই? ওয়াজটা ভালো করে শুনে নাও মা বোনেরা, তোমরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি। যে মহিলা স্বামীর দিকে চোখ রাঙ্গায়া তাকাইব রে ভাই, আমি কিতাবের ভিতর পাইলাম ওই মহিলার চোখের উপরে গরম সীসা গলায়া দিব। সেই মহিলা কান দিয়া, এই যেই মহিলা কান দিয়া আজান শুনবে অথচ নামাজে পড়বে না, স্বামীকে খেদমত করবে না, স্বামীকে ভালোবাসবে না, ওই মহিলার কি শাস্তি হবে আলোচনা শুনে নাও। আরে কাতুলে জান্নাত মা ফাতিমা কেমন মহিলা রে ভাই, শুধু নিজের ব্যাপার নয়, অন্যজনকে কি পরামর্শ দিছে ভালো করে শুনে নাও। তার একটা বান্ধবী ছিল ইহুদির একটা মেয়ে, ওই মেয়েটা এসে ওই মেয়েটার বাবার সামনে দাঁড়াইছে। বাবা ডাক দিয়ে কই গেছিলা? কই খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে গেছিলাম। আল্লাহু আকবার কোন। ইহুদি কয় ফাতিমার সামনে আর যাইও না। কই কেন? কয় ফাতিমা কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে কালিমার দাওয়াত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? ইহুদি ডাক দিয়া কয় ফাতিমা রে আর আমার বাড়ি আনা যাইব না, ওর বাড়িতেও তোমার যাওয়া যাইব না। মেয়েটাকে ডাক দিয়ে কয় মা গো, ও মা, আমি একটা ভালো ছেলে পাইছি, তোমার বিয়ে দিতে চাই। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা যান, আমারে বিয়ে দিতে চাও? আমারে জিগাইলা তার কারণ কি? বলে তোমার পরামর্শ দরকার, তুমি যদি মত দাও তাইলে বিয়ে হবে, নইলে হবে না। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা যান, ছেলে চয়েস করছো তাতে কোনো দুঃখ নাই, আমি সর্বপ্রথমে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইতে চাই। ফাতিমা যদি আমারে কথা দেয় তাইলে বিয়া বসবো, নইলে বসবো না। আল্লাহু আকবার। এই মেয়েটার দেরি করে না রে ভাই, দৌড়ে খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায় কয় ও বান্ধবী, ও বান্ধবী, এই মুহূর্তে তোমার সাথে আমার জরুরি কথার প্রয়োজন। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী কি বলতে চাও? এইবার মেয়েটার আগে দিয়া কয় বান্ধবী রে, আমার মা বাবা একটা ছেলে পছন্দ করেছে, আমার বাবা আমার বিয়ে দিতে চায়, তুমি কি বলো? তুমি যদি রাজি হও তাইলে আমি বসবো, নইলে বসবো না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী রে, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া, দেখেন কি পরামর্শ দেয়। খালি ওয়াজ শুনলে হবে? আজ বুঝতে হবে কথা ঠিক কিনা। আমাদের বাংলাদেশের মেয়েরা ওয়াজ শোনার পাগল। যে কোনো মাহফিলে যদি মাহফিল হয়, পুরুষের চাইতে মহিলা বেশি, ওরা ওয়াজ শুনবে বেশি, ওরা কানবো বেশি, কিন্তু মাগার ওয়াজ বাড়িতে নিব না। কথা কয় না? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া গেল বান্ধবী রে, ও বান্ধবী, তোমার বাবা চয়েস করে পালাইছে, তোমার বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তোমার বাপ যদি দেয় ভালোর জন্যই দিবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর বুকে বাবা মায়ের চাইতে আপন বলতে কেউ আছে? সত্য কথা বলেন। মুখে তো ঠিকই বলতেছেন না, অন্তরে তো আড়াটা করি। আজ বাপ মা অসুস্থ হলে চিকিৎসা করবো না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে হেলিকপ্টার নিয়ে যায়। ঠিকই হয়েছে কথা বল না গিয়া আসলে নাই। ওই এক হুজুর ওয়াজ করছে যে খালি মাথায় দিয়ে, খালি মাথায় নামাজ পড়লে যে সব, পাগড়ি টুপি মাথায় দিয়ে বললে তার চেয়ে বেশি সব। আসলে তো ওয়াজ ঠিক। আর টুপি দিয়ে নামাজ পড়লে যে সব, পাগড়ি দিয়ে বললে আরো। এটা তো আপনারাও জানেন নাকি? তে একজন হোনার পর চিন্তা করছে কি পাগড়ি মাথায় দিয়ে এত সব, ও করছে কি পরে লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানিয়েছে, নিচে সে শেষ, নিচে সদরঘাট, উপরে পাগড়ি বানিয়ে নামাজ পড়তেছে। যারা নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, এরা লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানাইছে। কথা বল ঠিক কিনা? না কষ্ট পেতেছেন? খালি ওয়াজ করলে হবে না, ওয়াজ মাঝে মাঝে ওয়াজ করতে হয়।
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মেয়েটা যখন ফাতিমার পরামর্শ পাইছে রে ভাই, এই মেয়েটা দৌড়ে বাবার সামনে দাঁড়ায় কয়, আব্বা জান, ও বাবা, আব্বা গো, আমারে বিয়ে দিতে চাইছো, ছেলে পছন্দ করছো, আমি রাজি, তবে শর্ত আছে একটা। বলে কি শর্ত? হলো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমাকে দাওয়াত দেওয়া লাগবে। ইহুদি কয় কি করে? ওরা হলো মুসলমান, কথা কোন ঠিক কিনা? আর আমাদের এখানে ওদেরকে আনা যাবে? তারপরে ওরাই এক বেলা খাইলে তিন বেলা ভাত পায় না, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের এখানে যে মেহমান আসবে সব দামি মেহমান, এখানে সবাই ভালো ভালো পোশাক পরে আসবে। খাতুনে জান্নাত মা ফাতিমার না আছে দামি পোশাক, না আছে পেটে খাউন, অতএব ওদেরকে আনা যাবে না। আর এই মেয়েটা বলতেছে, না বাবা, ফাতিমাকে যদি এই অনুষ্ঠানে না আনতে পারি, আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। আল্লাহু আকবার। বাবা ডাক দিয়া কয়, মা রে ও মা, ঠিক আছে তুমি একটা শর্ত দিছাও, তাহলে আমি একটা শর্ত দিব। বলে কি? ফাতিমা আমার বাড়িতে আসতে পারে, শর্ত হলো আমার বাড়ির সব মেহমান যেমন দামি পোশাক পরবে, ফাতিমারও তেমন দামি পোশাক পরে আসা লাগবে। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, তাইলে আমার বান্ধবীর কাছে আগে শুই না, দেখি আমার বান্ধবী কি বলে। আমার বান্ধবী যদি পোশাক পরে আসতে পারে তাহলে তো কোনো সমস্যা নাই। কয় না। এইবার দৌড়ে যায় বান্ধবী রে, ও বান্ধবী, কি আমি বিয়ে বসতে পারি, একটা শর্ত। বলে কি? আমার এই অনুষ্ঠানে তোমার প্রধান মেহমান থাকতে হবে। আল্লাহু আকবার কোন। ফাতিমাকে কি কও, তোমার বাপ লোক ইহুদি আর আমরা হলে মুসলমান, তাই কিন্তু সম্ভব। কয় না বান্ধবী, তোমার আশাই লাগবে, এবং আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? বলে ওখানে তোমার দামি একটা পোশাক পরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি লাইরা দিয়া কান্দে আর কয়, বান্ধবী রে, ও বান্ধবী, আমার বাবা এক বেলা খাউন পায় আর এক বেলা খাই না, আমার বাবার কাছে আমি কেমনে পোশাক চাবো? এটা আমার দ্বারা সম্ভব না। এই ইহুদির মেয়ে টাকা দিয়া কয়, বান্ধবী রে, ও বান্ধবী রে, তোমার বাবা যদি তোমার পোশাক না দেয়, তোমার কোনো পোশাকের অভাব নাই। বলে কেন? বলে তুমি যেই মালিক রে সিজদা দাও রে বান্ধবী, ওই মালিকের কাছে যদি তুমি পোশাক চাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমার পোশাকে দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না, এইবার দৌড়ে যায় ঘরের ভিতর যায়, জাইনামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার কোন। কি বিছাইছে? বিপদে বললে কি করব? জাইনামাজ বিছাই নামাজ পড়বো, কথা কোন ঠিক কিনা? আর আমাদের যদি বিপদে পড়ে খালি বাড়ি বাড়ি যা ঝগড়া করে, আছে না নাই? বুঝতে হবে। নবীর বেটি হয়া মালিকরে খুশি করবে, জাইনামাজের মুসাল্লাটা বিছায়া আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ গো, ও মালিক, এই মুহূর্তে আমার বান্ধবী মহিলা, আমি যদি তোমার কাছে পোশাকে যাই তুমি দিবা। আল্লাহ এই মুহূর্তে যদি আমার একটা পোশাক দিতা, এই পোশাক পইরাই আমার বান্ধবীর বাড়িতে যাই আমি কালেমার দাওয়াত দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিত? জোরে কোন। এখানে কি পোশাকের দরকার নাকি দাওয়াত দেওয়ার দরকার? সে কি পোশাক দেখাতে যাচ্ছে না কালেমার দাওয়াত দিতে যাচ্ছে? আর আমাদের এগুলি দেখেন, যদি একটা পোশাক বের হয় স্বামীর কাছ থেকে কোন কায়দা কৌশলে নেওয়া লাগবে হে চিন্তা ভাবনা আছে। আবার নিব আর এক বাড়িতে যা আগুন ধরাইব, এই পোশাক নিয়ে আবার পাশের বাড়ি, এ ভাবি দেখ আমার স্বামী কি দিচ্ছে, মানে ওটাকে আবার আগুন ধরাইতেছে যে তুই তোর স্বামী কগা। আছে না নাই? হাই রে জ্বালা জ্বালা, কি যে জ্বালা। আছে না নাই? কষ্ট পাইতেছেন?
আর খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাক পাবে। তোমার মতো মেয়েরা তো এটা বুঝবা না, তোমরা খালি স্বামীরে কান্দাইতে পারো, কথা কোন ঠিক কিনা? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন নামাজ পড়া মালিকের দরবারে চাইছে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আর দেরি করিস না, আমার পাগুন্নি আবার সিজদা দিয়া এই মুহূর্তে আমি একটা পোশাকে চাইছে, ও জিবরাইল আমার পাগুন্নির একটা পোশাকে দিবা। আল্লাহু আকবার কম। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন পোশাকে পাইব, এই পোশাকে তো তোমার টাঙ্গাইল জেলায় পাওয়া যাবে না, কথা কোন ঠিক কি? এই টাঙ্গাইলের শাড়ি দিয়ে কি পোশাকের সাথে হইব? হবে না, হবে না, হবে না, এই পোশাকের কোথাও পাওয়া যাবে না। এইবারে যখন পোশাকটা আনা হয়, জিব্রাইল ঘরের দরজার সামনে রাখা দিয়া কয় ফাতিমা তোমার পোশাকে তুমি বই জানিও। আল্লাহু আকবার। এটা কি? হ্যাঁ না ওয়াশ করতেছি না, টিস্যু মনে করছে হুজুর বুঝে না। খাতুনে জান্নাত মা ফাতিমা একটা প্যাকেট পাইছে রে, এই প্যাকেটের গলে না রে ভাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা শপিং ব্যাগটা হাতে নিয়া বাবার দরবারে যায় হাজির হইছে। আল্লাহু আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ঠিক আছে বন্ধুরা রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা রহমাতাল লিল আলামিন নবীর কাছে কয় আব্বা জান দেন তো কি আমার নবী হাতে নিছে, হাতে নিয়ে নবী যখন তাকাইছে, আমার নবী এমন একটা গ্রাম পাইছে রে ভাই, ডাকে দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা এত সুন্দর গ্রাম পাওয়া যায় রে মা, এটা দুনিয়ার কোন বাজারের না, এটা জান্নাতের বাজারের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বাজার? হ্যাঁ এইবার গভীর মনোযোগ সহকারে, না খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেবো? হ্যাঁ ঘুম ধরে নাই বাবা? চলবো? এই যুবক বেড়ে কই তোমরা যাবো? হ্যাঁ বাদাম ভাঙ্গে আসতে, আরো ভাঙ্গে আসবো। নবীর প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করো আমিন। আর একটু সরে করো আমিন।
এইবার আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে, এটা তো দুনিয়ার কোন বাজারের না, কই পাইলা? বলে আব্বা জান, আমার বান্ধবী আমার বিয়ের দাওয়াত দিছে রে বাবা। আমার বান্ধবী বলছে নামাজের পরে যদি আমার মালিকের কাছে চাইতে পারি আমার মালিক দিবে। আল্লাহু আকবার। আমার জান্নাতের বাজারের বুঝি কাপড় আমার আল্লাহ বাড়াইবে। আমার নবী এইবার পোশাকটা টান দিয়ে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কম। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও মা ফাতিমা, এত সুন্দর পোশাক দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না। এই পোশাক শুধুমাত্র জান্নাতের বাজারে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার মনে কষ্ট দেওয়া যাইব না। মা বাবার সাথে পরামর্শ করবা, সেই কাজের জন্য পরামর্শ করবা, ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? ফাতিমা তো একাই নিয়ে যেতে পারতো, তারপরে বাবার সাথে পরামর্শ করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা বাপ মায়ের সাথে পরামর্শ করি না, এই জন্য আমাদের সংসারে শান্তি নাই। দেখবেন অনেক সন্তান আছে 8 বছর 10 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়স পর্যন্ত কয় কি কয়, নাগরপুর থানার ভিতর আমার বাপ সবচেয়ে সেরা বাপ। কথা তো কইবে না, আমার বাপ কি সেরা বাপ। যখন 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু কামাই রুজি একটু শেখে, কয় কি এ মাথা খারাপ। কথা বল না কে বাপে কয় কয় পাগল। আমি মনে বানা হইতেছি ভাই, এভাবে কি কোন হুজুর কয়? আমি কই, কারণ আমার ভয় নাই। কথা কোন ঠিক কিনা? কইছে বাবা তোমার নারায় থাকবি, আল্লাহ জানে ওরে কেরাতে মিস কল দিছে। ও কোন মুরব্বী? আপনি তারপর বলছেন আপনি আমার কাছে আসেন। আসেন আসেন আসেন, না না আসেন আসেন আসেন। দেখছেন মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। হবে, সব হবে, ধীরে ধীরে হবে। কি কথা ঠিক আছে নি? চলবো নি? আরেকটু চলবো, চলবো। বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাইব? যা করতেছ ভালো করে কইস, পরে কিন্তু ভেজাল লাগাইস না। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর অশোনার দরকার নাই, তুই কিন্তু হর। কথা কয় না, যেটা কথা কবে না ওটার ভিতরে ভেজাল আছে। যে সন্তান বাপ মায়ের ভাত দিবে না ওই সন্তানের অশোনার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, অনেক সন্তান আছে সমাজের ভিতর, দেখবেন অনেক সন্তান আছে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও না কে? এটা কোনো হুজুর প্রতিবাদ করে না, সব হুজুর এসে ঢুক পরিবারে খায় আর দোয়া করে। আছে না নাই? ওই হুজুরের দরকার ছিল, নাগরপুর থানার ভিতরে এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছে আব্দুর রহিম ভাই, দাঁড়াও, অনুষ্ঠান খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছে নাকি? কও একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাবে। এই কথা তো কেউ কয় না, খাবার দান্দা। কথা বল ঠিক কিনা? আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওর গরু জবাই কে, ও যদি উট জবাই করে দেয় তাও আর দাও আমরা খাবো না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও যদি গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা বেড়ে দোয়া করবে। আর যে বাপ মারে ভাত দিবে না, ও যদি আমার দাওয়াত দিতে আসে ওর জুতো দিয়ে বাড়ি দিব। কি মুরব্বী কষ্ট পাইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? এবার আমার কথা রাগ করিস না, আমি বলে দিই, ভালো করে শুনে নাও। যে বাপ মায়ের কষ্ট দিছাও, তোমার বাপ মা যদি তোমার কষ্ট পায় যদি মরিয়া যায় থাকে, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার কপাল পুড়িয়ে গেছে। জীবনে পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। এখনো যাদের বাপ মা বাচ্চা আছে আমি বলে দিচ্ছি, অনেকে ফতোয়া দেয় যে বাপ মাকে কদম বসি করা যাবে না, সেরে খেন নানান ফতোয়া দেয়। আর আমি বলি কিসের সেরেক, তুই বাদ যায়, কদম বসি দূরের কথা, আমি ফতোয়া দিলাম তোমার জিহ্বাটা লাগাইয়া, তোমার ঠোঁটটা লাগাইয়া, তোমার মা বাবার কদমে যদি ঠোঁট লাগাইয়া চুমা দিতে পারো, আমি ফতোয়া দিলাম সোনার মুখটা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব।
কষ্ট পাইতেছেন? এগুলো সমাজে দরকার আছে না নাই? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাইবো? একসাথে বলে দেওয়া যাইবো? ভাই পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের মনে কষ্ট দিও না। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইকা ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আপনাদের কথা কি বলবো? মনের ভিতর আগুন, আমার মনের ভিতরে একটাই আগুন, আমার মনের ভিতর জল্পনা কল্পনা, সেটা হলো আপনাদের সাথে বাদ দিছি। এমনও হুজুর আছে, বক্তা আছে, ওয়াজ করে ইউটিউবে, হে বক্তা মা বাবারে বাদ দেয় না। এই তুই কিসের বক্তা? যে বক্তা বাবারে বাদ দিতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম বাবারে বাদ দিবে না, ওই ইমামের নামাজের দরকার নাই। ওর প্রতি মা বাবা চাই না। কথা ঠিক কিনা? সমাজের ভিতরে কিছু মাতবার আছে, এই 5 টাকা দেবেন 4 মাতবার, এই মাতবাররা সমাজের ভিতরে আগুন ধরায়। দেখবেন বাপ মার ভিতর দ্বন্দ্ব লাগিয়ে দিছে। এই 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 সমাজের ভিতরে কিছু মাতবার, মানে বাড়ির ভিতর ওই যে নতুন বউ আছে, স্বামীর কানে রাইতে সুরা পরে, বোঝেন নাই? আর স্বামীরে বলে দিছে তোমার মা খালি ক্যাটুর ক্যাটুর করে। আর ওই মগা যায়, চাষটালে যায়, মাতবারে 5 টাকা দেবে, একটা চা খায় আর মন খারাপ করে নিজেও খায়। মাতবারকে কি হয়েছে? কহেন না আমার বউয়ের সাথে মা খালি ঝগড়া করে। আর মগা কয় কি? কয় তাহলে আমি কালকে যা তোকে আলাদা করে দিই। কয় হ্যাঁ ভালো দেন। এই 5 টাকা দামের চা খায় এই মাতবার, এই সিটারে বদমাইশ। ও সকালবেলা ফজরের নামাজের পরে চা কয় কি? এ আব্দুর রহিমের মা বাসাও না। আব্দুর রহিমের মা কয় মাতবার সাহেব হঠাৎ করে আসলাম, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না, খালি কেটুর কেটুর করো। এক কাজ করো, ওখানে আলাদা করে দিই। এরকম মাতবার আছে নাই? যেই মাতবার এই মা বাবার ভিতর থেকে সন্তানকে ছিন্ন করে দেয়, এরকম মাতবারের জুতা দিয়ে বাইরে লাগবে। ঠিক আছে, বেশি হয়ে গেছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি বুঝছি আপনারা। হ্যাঁ ঠিক আছে, আমার এডি ওয়াজ, নামাজের ওয়াজ সবাই জানে। এ ভাই নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন? টাকার মালিক হলে যাকাত দেওয়া লাগবে, জানেন তো? হজ করার সামর্থ্য হজ করা লাগবে। রোজার মাসে সবাই জানে। এই যে আমি এখন যেটা করতেছি এটা অনেকেই জানে না। ঠিক আছে নি? তাহলে এগুলো বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? হ্যাঁ এই দেখেন তো কেউ উঠছে নাকি? ভয় পাইছেন? এটা একটু ভাব দিছি, বোঝেন নাই? ভাই বসে পড়ছে আর ঠাস করে। না ভয় নাই, ভয় নাই ভাই। আপনি কোথায় গেছিলেন? এই একটু পানি খেলে আপনার রাগ টাগ করলেন নাকি? ধমক টমক দিছি তো, বোঝেন নাই? ভাই ভয় পাইছো আর ভয়টা আবার আমি নিয়ে নিলাম। আল্লাহ কম, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সবাই কোন আমিন। তাহলে আজকের মাহফিলে ওয়াদা করতে হবে, যাদের মা বাবা বাচ্চা আছে, বাপ মার মনে কষ্ট দেব না। কি সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সবাই কোন আমিন। তাহলে এই বাপ মায়ের মনে যদি কষ্ট দেন, আপনার কোনো আমলই কাজে লাগবে না। এটাই আমার ওয়াজ। দেখবেন সমাজের ভিতর
কিছু অজাত কুজাত সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন দেয় না, যখন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে আরে খাইতে পারে না, অর্থাৎ রিজিক আল্লাহ বন্ধ করছে। রিজিকের মালিক কে? একসাথে বল, আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। যখন রিজিক বন্ধ করে দিছে, এ বদমাইশ তখন আর বাইতে ফোন দিছে, মাতবাড়ি ফোন দিয়ে কয় কি, কয় তোর বাপ মনে হয় বাঁচবে না, তুই তাড়াতাড়ি আয়। ও ওই সময় ঢাকা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসার সময় আপেল, কমলা, মালটা, ফলের রস, কত রস এরকম বাড়িতে নিয়ে এসে বাপের সামনে দিয়ে ঘুরাইতেছে। আর কয় কি, আব্বা 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 তোমার জন্য আপেল আনছি। বাপ তো এই যে ঘুরে পড়ে রয়েছে, কথা বল না কে? মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে, বাপ তার কথা কইতে পারে না রে। বদমাইশ, তুমি বদমাইশি করে থাকাবো না। আজকে আপেল এনে আপেল এনে কই কি, এ ভাবি আব্বা তো চামিচে করে দাও, চামিচে করে ঢুকে দেয়, এই দিক দিয়ে দেয়, এই দিক দিয়ে পড়ে যায়। কেন? খাওয়া শেষ। বাপটা এরকম ভাবে চাহা রয়েছে আর মনে মনে আফসোস করতেছে যে এই সর সাকাইল গ্রামে, নাগরপুর থানায়, টাঙ্গাইল জেলায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। বাপ মনে মনে কয়, তুমি তা বুঝো না। বাপ মনে মনে করছে আজকে যদি আমার হাত চলতো রে, আজকে যদি আমার পা চলতো, জুতোরে খুলে তোর জুতো দেবে দিতাম। বাপ মনে মনে তখন আফসোস করে আরো কষ্ট পায় যে আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমার আল্লাহ খাওয়ান বন্ধ করছে, আমার সামনে দিয়ে আপেল ঘুরাও। কথা বল না কে? আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মামা আমার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার ঘর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? যেই টাকা তুমি খরচ করে গরু জবাই করে মানুষকে খাওয়াইতে চাও, ওই টাকা দিয়ে তোমার মা বাবাকে চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচত। কি মুরব্বি ঘুম পাড়তেছেন নাকি? ওয়াজ ঠিক আছে? এগুলো সমাজের দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার আমার নবী ডাক দিয়া কই কাতুলে জান্নাত মা ফাতিমা, ও মা গো আমার আল্লাহ তোমারে কবুল করে বলাইছে, তোমার জন্য জান্নাতের মার্কেট পাঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মার্কেট? জোরে কোন? জান্নাতের মার্কেট পাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা, এইবার জান্নাতের মার্কেট পইরা বলাইলে, নতুন কাপড় পইরা খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বান্ধবীর বিয়ার অনুষ্ঠানে রওনা দিছে রে ভাই, ওই বিয়ার অনুষ্ঠানে যতগুলো মহিলারা আইছে রে, এই মহিলারা এইবার ফাতিমারে দেখা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলারা সবচাইতে বেশি পাগল হয় কিসে জানেন? ওটা না, মানে একটা মেয়ে যদি একটু ভালো থাকে ওইটা দেখে আর একজনের হিংসা হয়।
তোমরা আবার খালি ঠিক না, তোমাদের কারণে ওরা আরো সাজার জন্য পাগল হয়। আবার এই সাজা সাজবে যায় দেখেন এ কত রঙ বেরঙের ক্রিম যে ব্যবহার করে, করতে করতে মুখটা পুরা ফেলাইছে। আচ্ছা এই ক্রিম দিয়ে যদি মুখ ফর্সা করা যাইতো, এই নাইট ক্রিম ব্যবহার করিয়া, আফ্রিকার মেয়েরা কালো হবো কে? কথা বল না কে? না ওখানে টাকা নাই। এই মগি রাগ করতেছেন মনে হয়। আমি যে নাইট ক্রিম ব্যবহার করে এই মগি করে পেতেছি, আমি আজকে একটা ক্রিম দেবো, আবার মনে করতেছে হকারি ওষুধ বেচবো। আমার আমি আনি নেই, এটা যার যার বাড়িতে আছে, বোঝেন নাই? আমি খালি বলে দেবো নাকি? এমন একটা ক্রিম আছে আমার নবী দিছে, যেটা যদি কোনো মা এবং বোন নিয়মিত ব্যবহার করতে পারে, খোদার কসম এই মুখে আর কিছু হোক বা না হোক নূরের আলো চমকাবে। বলে তুমি ধীরে ধীরে বলবো। এ কি রে, এর রস পরেই যেতেছে মনে হয়। আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকে সব করে দেব, মা বোনেরা এই আমলটা যদি করতে পারে, এই মুরের এই মুখটার ভিতরে আর কিছু হোক বা না হোক, আমার আল্লাহ নূর দিয়ে চমকাইয়া দিবে। এই মুখটা দেখতে সুন্দর লাগবে। কোন মা কোন বোন যদি নিয়মিত এটা ব্যবহার করতে পারো, আজকে আলোচনার ভিতর পাইবা যেটা খাতুনে জান্নাত মা ফাতিমা ব্যবহার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, তাহলে ফাতিমা যে জায়গায় ব্যবহার করতে বলি নাকি কোন? হ্যাঁ নাকি শেষ করে দেবো? এ ভাই এ দেন 12টা। ওর বাবাই মুরব্বীর যাও পাওয়ার কি কইয়া এ ওর তুলে কই একটা ওই দেন আবার তুলছে কড়া। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাকের জন্য কি বাবারে কষ্ট দিছে? জোরে কোন? চাইছে কার কাছে? আরো জোরে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ যখন পাঠায়া দিছে রে আমার লাগর বর্দার বাজিরা, এইবার জান্নাতের পোশাক পইরা যখন খাতুনে জান্নাত মা ফাতিমা ঢুকা গেছে, এইবার সব না অন্য মহিলারা ফাতিমারে দেখতেছে বগুড়া, বোঝেন নাই? হ্যাঁ মুরব্বী ঘুমাইছেন নাকি? ঘুমাইন না জানি ফালাতে মুরগি আবার ঘুমাইন না। ফাতিমা এবার ফাতিমার দিকে সব তাকায় রয়েছে, কিরে আমারও আছে কি ঘুম ধরবে? সম্ভবই না, ঘুম ছাড়িয়ে গেছে, আরো ছাড়বে। কে তুমি কইলা? তোমার জন্য আবার কেউ মিস কল দিয়ে টাইম দেয় না, সাবধানে থাকবো। এবার সব মহিলারা তাকায় রয়েছে, হাই হাই। মহিলারা কথা বলতেছে না, ও তো আপনি জীবনেও থামাই পারবেন না। আপনি মনে করছেন এই অজরা শুনতেছে? পুরুষের হাতে মহিলার তুলনা আছে? পুরুষের ঝগড়া লাগলে কি হয় বোঝে নাই? ওই আমার এই যুবক ভাই কি হয়? হ্যাঁ, পুরুষে দেখবেন 2টা পুরুষ বা 4টে পুরুষ যদি একখানে থাকে, যদি ঝগড়া লাগে, একজন যদি আরেকজনের গালি দেয়, ও ঘুরে এটা গালি দেয় না, ও আগে ঘুরে এটা নাক ফাড়ায়। এটাই পুরুষ। এটা কি পুরুষ? আর মহিলা ঘরের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা যদি 10 জন থাকে, ওরা 10 জনই পেছাল পারে, কেউ কারো তা শোনে না।
কথা বল না গিয়া, মানে একজন কবে আরেকজন শুনবে তা না, ওরা 10 জন বেঁচে পারে, আর কি বেঁচে পারে তাও জানে না। এরাই মহিলা, কথা বল না গিয়া। হ্যাঁ, আবার দেখবেন কিছু কিছু মহিলা আছে এমন ঝগড়া করে, ওই মহিলাকে দেখলে পাশের বাড়ি আরেক মহিলা ভয় পায়, মানে ওরা তো ঝগড়া। আরে হে মহিলা আবার কি সকালবেলা ঘুম থেকে উঠে বিরাজটা করে আগে পুরো পাড়াদের টক্কর দিয়ে চিন্তা করে কার হাতে আগে ঝগড়া করা যায়, ঝগড়া করে এসে ভাত খাবো। হ্যাঁ, ঝগড়া করার লাগে যদি মানুষ না পায়, কোন বাড়ির মাছেরা ভাত করে পুকুর আছে এই বাড়ি যায়, এবার ওই পুকুর চালায় বইসা এই যে একটা ডেল হাতে পুকুরের পানিতে ফালা দেখো কি এই পানি তুই আমাকে দেখে নড়লি কে, মানে হরে ঝগড়া করা লাগে। কষ্ট হইতেছেন, এরকম মহিলা আছে নাই? ঝগড়াটা মহিলা আছে না নাই? কিছু বোঝে না, খালি ঝগড়া করে। হ্যাঁ, এখন যদি পেশাল পারে তাহলে মনে করবে আরো কিছু কয়ে দেবেন, কিন্তু আরো অনেক কিছু তোমার গোপন কিছু আছে। বন্ধুরা রে আমার, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকায়া, বড় বড় নেতাদের মেয়েরা তাকায় রয়েছে, ব্যাপার কি? এইখানে তো এত সুন্দর গ্রাম ছিল না, অথচ এই মেয়েটা এই মজলিসের ভিতর ঢোকার পরে এত সুন্দর গ্রাম পাইলাম। আল্লাহু আকবার কোন। সব মেয়েরা পাগল হয়ে গেছে, আল্লাহু আকবার কোন। এইবার সব মেয়েরা ফাতিমার সামনে দাঁড়ায়া, এটি দিয়ে তো আসতেছে, সুবহানাল্লাহ কয় না? দাইনে নাই, কিন্তু ফাতিমা দিয়ে গ্রান দিছে কে? জোরে বল না কে? এবার সব মেয়েরা পাগল হয়ে গেছে। এইবার সব মেয়েরা যাইয়া ইহুদির মেয়ের সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কয় ওই যে একটা মেয়ে দেখা যায়, এত সুন্দর একটা পোশাক পরছে, ওই মেয়েটাই মজলিসের ঢোকার পরপরই পুরো মজলিসটা গ্রাম বের হয়েছে। আমরা দুনিয়ার মুখে কত বাজারে যাই, অথচ এত সুন্দর গ্রাম পাই না। এই মেয়েটাই মজলিসের ভিতর ঢোকার পরে এত সুন্দর গ্রাম পাইলাম, কারণটা কি? এইবার ইহুদির মেয়ে একটা মুচকি হাসি দেয়া কয়, জানি ওটা হলো আমার বান্ধবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, বান্ধবী রে, ও বান্ধবী আয় রে, বান্ধবী আয় আমার বুকে আয়। আমার বাবা বলেছিল এই মজলিসের ভিতর পুরাতন কাপড় চলবে না, এই মজলিসের ভিতর পুরাতন কাপড় পরে আসা যাবে না। ও বান্ধবী, আমার মনের ভিতর অনেক কষ্ট ছিল, এইবার আমার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখায় কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া মুখে নাই, ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, বান্ধবী রে, ও বান্ধবী, এই মজলিসের ভিতরে যতগুলো মহিলা আছে সব মহিলারা দামি মেয়ে, সব মহিলারা দামি ঘরের বউ। এইবার মহিলারা ডাক দিয়া কয়, ফাতিমা এত সুন্দর গ্রাম পাইলাম, কারণ আছে না নাই? জোরে কোন। এইবার মেয়েরা পাগল হয়ে যায়, ডাক দিয়ে কয়, ও ফাতিমা এত সুন্দর গ্রাম তুমি কোন বাজার থেকে কিনছো, কোন বাজারে পাইলা? এই গ্রাম তো আমরা চাই। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, এই গ্রাম দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না, এটা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা, ও গো
কাইলা চিৎকার বেকন না আল্লাহু আকবার। এইবার যখন মেয়েরা পাগল হয়ে যায়, খাতুনে জান্নাত মা ফাতিমা বলে এমন গ্রাম আছে আমার নবীর দরবারে, আমার রহমাতুল লিল আলামিন নবীর পসিনা মুবারক থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায়। পসিনা মুবারক ছিলেন যেটাকে হাদিসে বলা হয়েছে শরীরের ঘাম। শরীরের কি? আমাদের শরীরে ঘাম বেরোলে কি কি বাবা গন্ধু, আর আমার নবীর শরীর দিয়ে যে ঘাম বেরোতো এটাকে হাদিসে বলা হয়েছে পসিনা মুবারক। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা ঝিনুক দিয়ে, আগে তো ঝিনুক ছিল, এখন কি ঝিনুক আছে? এখনকার মেয়েদেরকে ঝিনুকের কথা বলে ওরা বুঝবোই না, কথা কন না কে, খালি ঝিনুকের মালা আছে। আর আগেকার মানুষ যে মাটির পাতিলে ভাত রাঁধছে এই ঝিনুক দিয়ে চাচ্চা চাচ্চা, ঠিক আছে নি? হ্যাঁ সব বুঝি তো, বোঝেন না কে বন্ধুরা রে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর গায়ে থেকে এই ঝিনুক দেওয়ার পসিনা মুবারক এই ঘামগুলো এরকম ভাবে কাচ্চা কাচ্চা বোতলের ভিতর তুইলা রাখছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই এলাকার ভিতর যদি কোনো অনুষ্ঠান হয় আমার রহমাতুল লিল আলামিন নবীর এই ঘাম মুবারক শরীরের মধ্যে মালিশ কইরা নিত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রহমাতুল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই নবীর দরবারে যাইতে হবে। এইবার মেয়েরা ডাক, আচ্ছা ফাতিমা এই কাপড় কোনে পাইছাও? এই টিস্যু কাপড়, যে কাপড়টা পরছে আল্লাহু আকবার কোন, ডাক দিয়া কই ফাতিমা রে, ফাতিমা তোমার গায়ে এত সুন্দর একটা কাপড় দেখা যায়, আমরা জীবনে কত কাপড় ব্যবহার করলাম, কত মার্কেটে গেলাম, কত সর্বোচ্চ দামি দামি মার্কেটে আমরা মার্কেট করলাম, এত সুন্দর কাপড় তো আমরা জীবনে কোনোদিন পাই নাই। তুমি এই কাপড় কোন বাজারে পাইছাও, কোন মার্কেটে পাইছাও, তাড়াতাড়ি ঠিকানা দাও, ওই মার্কেট থেকে কাপড় নিয়ে আসবো, তারপরে বিয়া খাবো। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কই জগৎবাসীরা এইটা দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না, এটা দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না, এটা দুনিয়ার কোন টেইলারে পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এই কাপড় যদি পাইতে হয় রহমাতুল লিল আলামিন নবীর দরবারে যায়া কালেমা পড়তে হয়। আল্লাহু আকবার। এইবার মেয়েরা তো আর বুঝতে না, অনেকে তো আর ঠাস করে বোঝে না যে কালেমা কি। কিছু মেয়ে কই পল্লী কি পাওয়া যাবে না, পাগল হয়ে গেছে, কথা বোঝেন নাই, পাগল হয়ে গেছে, পল্লী কি পাবো না, কয় আমার নবীর দরবারে যদি কালেমা পড়তে পারো এই কাপড় কোন দুনিয়ার কাপড় না, এটা হলো জান্নাতের মার্কেটের কাপড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইহুদের মেয়ে ডাক দিয়া কই বান্ধবী, ও বান্ধবী রে, আজকাল দুনিয়ার কোন মার্কেটের কাপড়ে আমি পাগল হই না, বান্ধবীরে দেরি করিস না, আমাকে ওই জান্নাতের মার্কেটে নেওয়ার ব্যবস্থা কইরা দাও। আল্লাহু আকবার। ভাই রাত তো অনেক হয়ে গেছে, দেখেন না না 12টা পার হয়ে গেছে ভাইয়া। সালেমু যুবক ভাইরা কি করবো সবাই বলেন, যারা দাঁড়িয়ে আছেন তারা কোন বাবা তোমার পাওয়া যাইও বিয়ে করবেন লেগে দেখুন, আমার একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, আমার ওই যে যুবক ভাইরা অনেকে দাঁড়িয়ে আছে, একটু ব্যবস্থা দেন, দেন একটু বসার ব্যবস্থা করে দেন, ওইদিকে একটু তরকারি চটের ব্যবস্থা করে দেন। হ্যাঁ বসো ভাই, ভাই ভাই নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা, কথা কোন ঠিক কিনা? এরা হলো নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ চলবে।
চলবে, ঠিক আছে চলবে, তোমাদের জন্য স্পেশাল ওয়াজ দিয়ে দেবো ইনশাআল্লাহ, এমন আমল দিয়ে দিব একেবারে খালি, হ্যাঁ ধীরে ধীরে দেবো। এটা ওই যে এইভাবে একটার উপরে আরেকটা বসতে আছে দেখছো, এইদিকে জায়গা আছে, একটু কষ্ট করে এইদিকে তরকারি ঢোকা দিক। হায় রে, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন পোশাক পইরা রে মাই কালে বড় দাওয়াত দেয়, কতক্ষণ ঠিক কিনা? কিসের দাওয়াত দিছে? যেখানে যাবেন, যে অবস্থায় যাবেন, দিনের কাজ করার জন্য চেষ্টা করবেন, যেখানে যে অবস্থায়, আর কিছু হোক বা না হোক মালিকরে খুশি করতে চাই, কতক্ষণ ঠিক কিনা? এই যে সমাজের ভিতর মা বোনেরা ওয়াজটা শুনতেছে, কিন্তু তাহলে ফাতিমা কি স্বামীর মনে, বাবার মনে কষ্ট দিয়ে পোশাক নিছে? তাহলে মা বোনেরা এই ওয়াজটা শোনার পরে যদি আসলে নেক বাপের নেক বেটি হয়, মানে গোড়াউন যদি ভালো হয়, তাহলে সব ঠিক, ঠিক আছে নি? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই মগিদারে সারাদিন বুঝালে ওরা বুঝবে না, ওরা টিভির ভিতরে অ্যাড দেখে স্বামী এইটাই কিনতে হবে, আবার এই যাইছে মোবাইল, আবার স্ক্রিনশট দিয়ে রাখে, বলছে কি জ্বালা, আবার এই স্ক্রিনশট দিয়ে রাখা কয় কি, কয় তুমি বাজারে গেলে হবে না, আমার সাথে নেওয়া লাগবে। মগি বাজারে যায়, মগা তো বোঝে যে এই এক নিয়ে গেলে ঠকা লাগবে। মগা যখন মগিকে বাজারে নিয়ে মার্কেটে ঢুকছে, দোকানদার এই মগারে ডাক দেয় না, কয় ভাবি, কয় ভাবি এদিকে আসেন ভাবি। হ্যাঁ, মালিক যে হে কয় কি, এই ভাবিরে চেয়ার দাও, ভাবি এই ফ্যান দাও, ফ্যান দাও, ভাবির এক কাপ চা এনে দাও, আর 2 মাস পরে কেউ ভাবিরে হুইবের দাও, কতক্ষণ না কে আন কয় কি নিবেন, এই কি করো, ভাবিরে সবচাইতে দোকানের সেরা কাপড়টা দাও। দেখেন কি পাম দেওয়া শুরু করছে। হ্যাঁ, এবার দোকানের সেরা কাপড়টা বাই করছে, বুঝেন নাই? সেরাও না, 4 নম্বরটা বাই করছে। মানে ছেলে মানুষ তো ওখানে দাঁড়াবো, তার কথা বই পারতেছে না। এবার 4 নম্বর কাপড় বাই করে দিয়ে কই কি, ভাবি এইটা আপনাকে খুব মানাবে। কাপড়ের দাম যদি হয় 2000, এই ভাবির কাছে আজকে লাভ করা লাগবে না, আজকে যা আছে কপালে, ভাবিকে এই কাপড়ে মানাবে বেশি, অথবা এখানে লাভ করার দরকার নাই, ভাবি কেনা দামে দিয়ে দে। কয় দাম কত? কয় মাত্র 16,000 টাকা। কতক্ষণ না গিয়া 5000। মগা তো বাস থেকে জিভে কামড় দিছে। আর মগি কয় কি, কয় ভাইয়া কি বলেন তাই এত টাকা, কই কেনা দামে দিয়ে তুমি এক কথা কইস না, ভাবির কাছে লাভ করা লাগবে না, ভাবি আপনি 500 টাকা কম দেন। ভাবি কয় কি, না আর 500 টাকা কম নেওয়াই লাগবো ভাইয়া। কথা কয় না কে, ধরা খায় নাই? এই যেভাবে স্বামীর মনে কষ্ট দেয়, এরকম মগি আছে নাই? আবার এই টাকা, এত টাকা জলে ভাড়া দিয়া ও রাস্তায় এসে কয় কি, দেখছাও আমি গেছি দোকানদার ভাই কত কম নিচে। বন্ধুরা রে আমার, রাগ করিস না, ভালোর জন্যই তো বলতেছি, কতক্ষণ ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দিও না, স্বামী যা দেয় তাতে যদি তুমি সন্তুষ্ট হয়ে তা করে মা, আমি বইলা দিলাম, স্বামীর মনে যদি আনন্দ দিতে পারো, স্বামীরে যদি খুশি রাখতে পারো, আমার আল্লাহ আর কিছু দিক বা না দিক, তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিবে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের পোশাক পরে বাবার জড়ে ধরায়, কেমনে বোঝাবো রে ভাই? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। আমার নবীর কাছে বলে, নবী গো, ও আব্বা জান, আমার বান্ধবীর বাড়ি যাইয়া গো, আমি কালেমার দাওয়াত দিছি, মেয়েরা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। সব মেয়েরা জান্নাতের কাপড় চাই রে আব্বা, সব মেয়েরা পাগল হয়ে গেছে, এই পোশাকে চাই। এই পোশাকে যদি যাইতে পাইতে হয়, আমি বইলা দিছি আমার বাবার দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। লম্বা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই, খাতুনে জান্নাত মা ফাতিমার কেমন ধৈর্য দিল, আল্লাহ তাআলা তাকে কতটা ভালোবাসছে। আর আমার নবী বলছে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার নবী ঘোষণা করছে। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝাইয়া যায়, এই খাতুনে জান্নাত মা
ফাতিমা যখন স্বামীকে ছিল বাবার ঘরে, এখন বলেন স্বামীর ঘরে কেমনে ছিল? স্বামীর ঘরে যখন রইছে ভাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই, নিজের পেটে খাবার নাই, স্বামীর পেটে খাবার নাই, ঘরে রান্না করবে এরকম করে ব্যবস্থা নাই, তারপরও স্বামীর মনে কষ্ট দেয় না। কথা কোন ঠিক কিনা? এই খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই, অথচ স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর সাথে মধুর আলাপ করে, কোনোদিনও কষ্ট দেয় না। স্বামীরা ডাকে দেয়া কয়, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? কষ্ট পেতেছেন? অনেক কি হলো না, এদিক তাকান। খাতুনের জন্য মা ফাতিমা বলতেছে স্বামীকে, ওই ওয়াজ করতেছি বোঝে না নাকি? বাদ দিয়ে দেবো। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কই, স্বামী গো টাকা দেখেন, ওই যে আমার দুলাভাই, এদিক তাকাও। ওরা কি রে? খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে আমার দুলাভাই কি করে, ওই যে দেখেন। এইবার তাকায় দেখে উসমান জিন্নুরাইন, আল্লাহু আকবার কোন। আমার নবীর দুইটা মেয়ে বিয়ে করছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী উসমান জিন্নুরাইন রে এত ভালোবাসে, উসমান জিন্নুরাইনের ব্যাপারে আমার নবী বলে, আমার একটা মেয়ে বিয়ে দিছে আত্মা শান্তি পাই নাই, আর একটা মেয়ে বিয়ে দিছে আমার আত্মা জোরাই নাই, আমার যদি আর একটা মেয়ে থাকতো তারপর আমি উসমানের সাথে বিয়ে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার সাথে একটা দিয়ে কই ওরাতে দিয়েছে কি ঠোকরা কথা কন না গিয়া। বন্ধুরা খালি মহিলাদের দোষ, আমার দোষ আছে? হ্যাঁ ঠিক আছে নি? খালি কবে যে হুজুর খালি আমারই করলো, ওখানে কিছু করলো না। এখন মনে হয় একটু খুশি হয়েছে। বন্ধুরা আমার এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো আমার দুলাভাই ওরকম করে কেন, এরকম করতেছে কারণটা কি? আমার দুলাভাই না জানি কি করে, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর আনচান করে, তাড়াতাড়ি জানি একটু খবর নেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান জিন্নুরাইনের পাশে দাঁড়াইয়া ডাক দিয়েছে, দুলাভাই ভাই 41 42 43 44, আবার ডাক দিছে ভাই, এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। 60 70 80 90 100। আমার নবী যখন মসজিদে ঢুকছে নামাজে, এইবার ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করছে। আল্লাহু আকবার কোন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, ভাই রে ভাই কি করলেন? কই জানো না কি করলাম? কই কি? আমার রহমাতাল লিল আলামিন নবী পা দিয়ে হাইটা হাইটা মসজিদে যায়, আমার কাছে এত মজা লাগে রে, আমার নবী যাই মসজিদে নামাজে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? আরো জোরে। এইবার চলে যায় একটা হাদিস শুনে আসি। আমার নবী বললেন, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلب ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلب انما الدين الصلاه من الدين كما الدين الاصل من الجسد المجمع الصغير على كتاب এই ভাই এই ভাই কেসে ভাই মুতে ও মুতেন যান 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 না তাহলে যাই। এ ভাই মুতে আসলে যান 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 যান। এ মুতে আসলে যে এক তোলা লাগে, বুঝেন না কে? এ ঠিক আছে না? এখন তো আপনার আমার ছাত্র নাকি মুরব্বী, কষ্ট পেতেছেন, কয় তুলবেন? হ্যাঁ ঠিক আছে, আর একজন আমার সারা গিয়ে 3 তুলবেন না, ওর 3-এর ব্যাখ্যা আছে। আমি কই করে এতদিন মাদ্রাসায় পড়ে 7 বছর 8 বছর পড়লাম, 1-2-এর ব্যাখ্যা জানি, 3-এর ব্যাখ্যা তো জানি না। হে কয় কি, কয় হুজুর এটার ব্যাখ্যা আপনি জানেন না? তাহলে একটু ব্যাখ্যা শিখে দিয়ে যাও। কয় 1 মানে তো প্রস্তাব করো, 2 মানে তো 2-এর তার এটা জানেই, আর 3 তুলছি আমি ফাঁকি দিয়ে হেঁটে বিদায় নিব। বন্ধুরা আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শিখি না নাও। এইবার উসমান জিন্নুরাইন ডাক দিয়া কই, ভাই আলী রে আমার নবী যাই মসজিদে, আমার নবী যাই মসজিদে, আমার নবী কদম পালাইছে শত, আমি গণনা করলাম, হিসাব করলাম, আমি ওসবি মন বান্দিবি কি
পরে বলুন বন্ধুরা রে আমার, এইবারে চলেন যে আলোচনাটা শুনে আসি। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই স্বামী গো, আমার দুলাভাই রে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে দান করে। আমার আল্লাহ আমাদের যদি সম্পদ দিত আমরা আত্মা বইরা খাওয়াইতাম। ও স্বামী গো, এক কাজ করেন, কি কয় আমার দুলাভাই তো হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবো, আমরা তো আর হাজার মানুষকে দাওয়াত দিয়ে পারব না। আমার দুলাভাই হাজার হাজার মানুষকে দাওয়াত দিব, আর হাজার হাজার মানুষের ভিতর যে একটা শ্রেষ্ঠ মানুষ থাকবে ওই মানুষের দাওয়াত দিব। আল্লাহ করবো কারে? হাজার হাজার মানুষের ভিতরে একজন দামি মানুষ, ওই মানুষটাকে দাওয়াত দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই ফাতিমা রে, কি কথা কও, ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, তোমারে আমি ঠিক মতো কোনোদিন আত্মা বইরা খাওয়াইতে পারি না রে ফাতিমা, একটা ভালো পোশাক দিতে পারি না, আর এই মুহূর্তে একজনকে দাওয়াত দিতে চাও, এটা সম্ভব না। ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষের দাওয়াত দিব, এই হাজার হাজার মানুষ খাওয়ার সময় একটা মানুষের খাওয়া যদি একটু কম হয় ওই মানুষটা বদনাম করব। আমি হাজার হাজার মানুষের দাওয়াত দেব না গো স্বামী গো, আমি একটা দামি মানুষের দাওয়াত দেব, সেটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেব স্বামী গো। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই নবীর দাওয়াত দিবা, আমার ঘরে তো খাওয়ানোর কিছুই নাই, দাওয়াত দিলে তো তারকে আত্মা মেরে খাওয়াইতে হবে, আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই, আমি কেমনে দাওয়াত দেব? ফাতিমা ডাক দিয়া কই স্বামী গো, দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে, আমার নবী তো রহমতের নবী। কিসের নবী? জোরে কোন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী তো কোনো গজবের নবী না। ও স্বামী গো, দাওয়াত দেব নবী রে, আইবো আমার নবী, যদি খাইতে দিতে পারি আলহামদুলিল্লাহ, না দিতে পারলে তাও আলহামদুলিল্লাহ। বলে কারণ কি? বলে কারণ হইল নবীরে দাওয়াত দেব, নবী আইবো আমার বাড়ি, যদি খাওন না দিতে পারি তাইলে এখান থেকে বিদায় হবে মেয়ের বাড়ি থেকে। আল্লাহু আকবার। আমার নবী আইবো আমার বাড়ি, খাওন যদি আমি না দিতে পারি আমার আব্বা যাইবো আমার বাড়ি থেকে মেয়ের